আগের ব্লগে বলেছিলাম আজকে তোমাদেরকে আমি বদর যুদ্ধের কাহিনী বলবো। তো চলো আজকে তোমাদেরকে বলি বদর যুদ্ধের কাহিনী এবং এই যুদ্ধ ইসলামী ইতিহাসে এত কেন গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা সরাসরি চলে যাবো বদর প্রান্তে। ভাই সবাইকে অনুরোধ করে সময় নষ্ট করবেন না। যত সময় নষ্ট করবেন ক্ষতি কিন্তু আমাদের বছর পর্যন্ত আপনার খেজুর দেওয়ার পর সেই বাগানের মালিক কি করে খেজুরের গাছের মাথাগুলো কাটে দেয়, তারপর আবার নতুন করে গাছ লাগায়, আবার খেজুরের বাগান তৈরি করে। 10 বছর পর সেই গাছ থেকে ভালো আর খেজুর হয় না, বেশি খেজুর হয় না, যার কারণে তারা এই পদ্ধতিটা অবলম্বন করে। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে ঠিক হয়েছিল ইসলাম থাকবে কি থাকবে না। এই যুদ্ধ শুরু হয় 2 হিজরি 17 রমজান 624 খ্রিস্টাব্দ। এটি ইসলামের প্রথম যুদ্ধ এবং মক্কা কুরাইশ সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের প্রথম বিজয়। মদিনায় হিজরতের পর মুসলমানরা মক্কার কুরাইশদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত ও বঞ্চিত হয়েছিল। কুরাইশরা মুসলমানদের সম্পত্তি দখল করেছিল এবং মদিনায় আক্রমণ করার পরিকল্পনা করেছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে কুরাইশরা একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে আসছে। এই কাফেলাটি নেতৃত্ব দিচ্ছেন আবু সুফিয়ান। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন। তাদের কাছে মাত্র 2টি ঘোড়া, 70টি উট এবং সীমিত অস্ত্রশস্ত্র ছিল। অপরদিকে কুরাইশদের 1000 সৈন্য, 100টি ঘোড়া এবং পর্যাপ্ত অস্ত্র ছিল। কুরাইশরা বদরের কাছে অবস্থান নেয় এবং 17 রমজানে তিনি যুদ্ধ শুরু হয়। যুদ্ধের আগে মুসলমানরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করলেন। আল্লাহ তাদের 2 সময়ে সাহায্য পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও আল্লাহ তোমাদের সাহায্য করবে। সূরা আল ইমরান 123 থেকে 125। যুদ্ধ শুরু হওয়ার পর মুসলমানদের সাহস এবং দৃঢ়তার কারণে কুরাইশরা পরাজিত হলো। মক্কার 17 জন সৈন্য নিহত হলো এবং আরও 70 জন বন্দী হলেন। মুসলমানরা তাদের প্রথম বড় বিজয় লাভ করলেন। কুরাইশদের শক্তিশালী বাহিনী বিপরীতে মুসলমানদের এই সফলতা ইসলামের শক্তি এবং মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তো বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয় এবং আল্লাহ তাআলা এই যুদ্ধে তাদেরকে সাহায্য করেন। এবং অনেক গোছানো একটি শহর, তাই আমরা যেখানে সেখানে থুতু ময়লা না ফেলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে মাকবারায়ে শুহাদা, যেই জায়গায় 14 জন সাহাবী শুয়ে রয়েছেন, যেই জায়গায় ইসলামের প্রথম শহীদ 14 জন সাহাবী। বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ তাআলা সরাসরি মুসলমানদেরকে তার হাবিবকে সাহায্য করেছেন। আল্লাহ রাসূল সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে চোখ ফুলাই দিছেন, চোখ লাল করে দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? আল্লাহ তো আপনাকে প্রতিশ্রুতি দিয়েই দিয়েছে যে এই যুদ্ধে আপনাকে বিজয় দান করবেই, তারপর আপনি এত কান্নাকাটি কেন করতেছেন? দেখেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেওয়ার পরও আল্লাহ রাসূল আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছে, আর আমাদের কাছে কোনো প্রতিশ্রুতি নাই, তারপরে আমাদের চোখে পানি আসে না। আমাদেরকে চোখে পানি আনতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে, অপ্রয়োজনীয় কথা বাদ দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বাড়াইতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া দ্বীনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত। তো আমরা চলে এসেছি মাকবারে শুহাদাতে। মাকবারে শুহাদা বদর যুদ্ধের শহীদের স্থান, যেখানে এখন শুয়ে আছেন 14 জন সাহসী যোদ্ধা যারা এখানে শহীদ হন। এই স্থানটিকে বলা হয় মাকবারে শুহাদা, অর্থ শহীদদের ভূমি। এটি ইসলামী ইতিহাসে একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইসলামের টিকে থাকার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়। মাকবারে শুহাদা সেই ত্যাগের চিরন্তন স্মৃতি বহন করে। ইসলামের প্রথম যুদ্ধ। ওটা বাউন্ডারির ভিতরে ওদিকে ভাই গাছ
কই আমি দেখতেছি না কিছু। সামনে তোমরা একটা পিলার দিতে পাচ্ছ যেখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে যারা এই বদর যুদ্ধে শহীদ হয়েছেন 14 জন সাহাবী, তাদের নাম এখানে লেখা আছে। পড়তে পারলে অবশ্যই পড়বা, সমস্যা নেই। আমি এটা পড়তে পারি না বিকজ এখানে জজম পেশ যে ইয়া আছে সেগুলো কিছু দেওয়া নেই, তাই জন্য আমি কিছু বুঝি নাই। তারপর ট্রাই করছিলাম বাট পাই নাই। তো তোমরা যারা পড়তে পারো, এখন সবাই এখানে দেখছে মনোযোগ দিয়ে পড়া ট্রাই করতেছে, বাট তারাও পারতেছে না। যেখানে দেখছি সেটা হলো বদরের প্রান্তর। এখানে যুদ্ধ সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধ এই জায়গাটাতে হয়েছিল। খালি মাঠ ছিল, খালি মাঠ, খালি বালু ছিল, খালি বালু। ওই পাহাড়গুলো উঠে বালু ছিল এই জায়গায় যুদ্ধ হয়েছিল। এই পাশটাতে এই খোলা জায়গায় যুদ্ধ হয়েছিল। এখানে খালি বালু ছিল, প্রচুর বালু, বালু আর বালু। বালু পাহাড় করতে ভাই লাল প্রথম যুদ্ধ বদরের বসে থেকে দাঁড়িয়ে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে। আপনারা সবাই আমার সাথে। তো এটা হচ্ছে মসজিদে আয়েশ, যেখান থেকে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্ব দিত, যেখানে বসে তিনি দিনরাত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এবং আমরা যাচ্ছি 2 রাকাত নফল নামাজ পড়তে। দাঁড়াইতে মনে যাবো কত নবীজি দেখেন এডুকেশন আমার এদিকে বিড়াল পাগল নাকি বুঝি না। বাংলাদেশে নাই তো বাংলাদেশে কি বিড়াল নাই? বাংলাদেশে বিড়াল নাই, আমরা বিড়াল ধরতে গেছি। এখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর ওই পাথর যে কুচা করা আছে ওটা ছিল কূপ। ওই কূপের মধ্যে আবু জেহেল সহ যেই কোনো লাভ নেই, কোনো লাভ নেই, খাজা নেই। ওখানে কি হ্যাঁ ওই যে পাথর পাথর মানে আপনার ইয়ে করছে, এটাতে কোনো ফায়দা নাই, বরং বেদাত শুরু যাবে। ওটা এই যে উঁচা এই যে উঁচাটা এটা ওখানে চুকরে দাও। মানে কোন জায়গায় পাথর মারে মানে এই এটা মহিলাদের পাশে যে জায়গাটা জি জি এটা কখনোই ঠিক না, কারণ এটা একসময় কাফিরে ফেলাইছে আবু জাহল সহ তাই না? 7 জন। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে। সো বাই বাই।